দিদি মাছের মাথা আছে, কি রান্না করা যায় এগুলো দিয়ে? পুঁই শাক আছে গো দিদি? হ্যাঁ আছে। মায়ের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা প্রত্যেকে এই চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আগামী দিনে আপনারা কি কি রান্না দেখতে চান। তাহলে চলুন আজকের রান্না শুরু করা যাক। আজকের রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। দেখুন এবার আমরা সবজিগুলো নেব। ফ্রিজের মধ্যে দেখেছেন সবজির ট্রেতে আমরা একটা পাতলা কটনের কাপড় চাপা দিয়ে রেখেছি। তাতে এইরকম যদি করে রাখেন তাহলে দেখবেন সবজিগুলো কিন্তু অনেক বেশি দিন ফ্রিজের মধ্যে টাটকা থাকবে। সবজিগুলো এবার আমরা একটু ধুয়ে নেব। সবজির সাথে সাথে আমরা নিচ্ছি পেঁয়াজ, আলু, গাঠি কচু আর কাঁঠালের দানা। এই কাঁঠালের দানাগুলোকে কিন্তু আমরা গরম জলে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমরা এরকম ডুমডুম করে কেটে নেব। এবার যে গাঠি কচুটাকেও কিন্তু আমরা একটু ভাপ দিয়ে নিয়েছি। দেখুন মোটামুটি একই টাইপের সাইজের আমরা সবজি কাটছি। যেহেতু এই তরকারিটায় মাছের মাথা ইউজ হচ্ছে তাই জন্য আমি কিন্তু এতে পেঁয়াজও দেব। সব সবজি আমাদের মোটামুটি কাটা হয়ে গেল। সব কটাই ডুমডুম করে সবজি কেটেছি আমরা। এখানে আমরা সবজি দিয়েছি কুমড়ো, ঝিঙে, পটল, আলু আর দিয়েছি আমরা রাঙা আলু। এইবার পুঁই শাকটার পাতাগুলোকে আমরা ছাড়িয়ে নেব। পুঁই শাকের পাতা অনেকেই কিন্তু রান্নাতে দেয় না, ফেলে দেয়। কখনোই সেটা করবেন না, তাতে যে সবজিটা করবেন অনেক মাখা মাখা হয় পাতাগুলো থাকলে। এবার ডাঁটাগুলোকে আমরা কেটে নিচ্ছি। পাতাগুলো আমরা এক জায়গায় জড়ো করছি, করে কেটে নিলাম। টমেটো নিলাম। দেখুন আমাদের সব সবজি কাটা হয়ে গেছে। এবার আমরা যাব রান্না করতে। দেখুন আমাদের কিন্তু সমস্ত সবজি কেটে ধুয়ে রেডি। এবার আমরা রান্নায় যাব। ফোড়নে লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা আর আমি একটু হিং ব্যবহার করব, ধনে গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো। এটা আমরা সর্ষের তেলে রান্না করব। লাগবে পরিমাণ মতো নুন আর চিনি। এবার আমরা রান্নাটা শুরু করব। চিমনিটা অন করে নিই। এই রান্নাটা কিন্তু আমাদের খুব তাড়াহুড়া করে করলে হবে না, খুব ধিমে আছে ধৈর্যের সাথে করতে হবে। কেন মায়েরা কিন্তু অত তাড়াহুড়া করে রান্না করতেও না কোনোদিন। এবার আমি একটু সর্ষের তেল দিলাম,
খুব বেশি তেলে কিন্তু আমি রান্না করি না, কেননা তেল কিন্তু আমাদের জন্য যে খুব উপকারী তা কিন্তু নয়। যতটা দরকার ততটাই তেল কিন্তু আমরা রান্নাতে দেব। মাছের মুড়োগুলোকে এবার একটু ভেজে নেব আমরা। মাছের মুড়োটাকে কিন্তু আমরা একটু ব্রাউন ব্রাউন করে একটু বেশি ভালো করেই ভেজে নেব। দেখুন ব্রাউন ব্রাউন হয়ে গেছে মাছের মুড়োটা। এইবার এটাকে আমরা ভেঙে দেব। ভেঙে দেওয়ার পরে এই ভাজা মুড়োটাকে আমরা আলাদা করে তুলে রাখবো। দেখেছেন কিভাবে মাছের মুড়োটাকে আমরা ব্রাউন করে ভেজেছি। এবার এতে আমরা ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর দেব হচ্ছে এর মধ্যে অল্প পরিমাণ হিং, কিন্তু তার আগে ফোড়নটা কিন্তু হতে দিতে হবে। হিংটা দিলাম। এবার দিচ্ছি আদা রসুন বাটা, ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব মশলাটাকে। যখন এটা একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে কষানো, তারপরে আমি একটু দিচ্ছি হলুদ, খুব অল্প পরিমাণ দেবেন, বেশি হলুদ দেবেন না। অনেক সময় বেশি হলুদ পড়লে কিন্তু রান্নাটাই নষ্ট হয়ে যাবে হলুদের গন্ধ হয়ে। এবার এতে আমি পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে বাদামি বাদামি করে নেব। অল্প পরিমাণ নুন দেব। পেঁয়াজটা যেন বাদামি বাদামি হয়ে যায়, হালকা আর মজে যায় যেন পেঁয়াজটা। এবার এতে আমি একটুখানি মাছের তেল ছিল সেটা দিয়ে দিলাম। আপনারাও দিতে পারেন, কিন্তু লক্ষ্য রাখবেন মাছের তেলটা যেন টাটকা থাকে। যদি টাটকা না থাকে তাহলে কিন্তু তেলটা কিন্তু তেতো করে দেবে তরকারিকে। আমি দিলাম একটু জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো দিলাম, এবার একটুখানি কষিয়ে নেব। সামান্য জল দেব, দিয়ে মাছের তেল এবং মশলা পুরো সব ব্যাপারটাকে আমরা কিন্তু কষিয়ে নেব। কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এতে। এবার আস্তে করে এটাকে ঢাকা দিয়ে দেব। এই রান্নাগুলো কিন্তু কম আছে এবং ঢেকেই কিন্তু আমি করব, কেননা মায়েরাও তাই করে। আর যেহেতু শাক এমনি জল ছাড়বে, তো এক্সট্রা বাইরে থেকে বেশি জল দেব না, তাহলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে।
এবার আমরা টমেটো দিয়ে দেবো। যে ভেজে রাখা যে মাছের মাথাটা সেটাও দিয়ে এবার আমরা কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি এতে একটু খুব সামান্য পরিমাণ কাশ্মীরি মির্চ দেব। এটা অপশনাল, এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। ঢেকে ঢেকে দেখছেন রান্না করছি, দেখেছেন তেল বেরিয়ে এসছে, কষা হয়ে গেছে। এবার আমরা এতে কাটা সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। আলুটা আমি আগেই দিলাম যদি শক্ত থাকে তার জন্য, এবং পুঁই ডাঁটাটা দিয়ে আমি একটু ভালো করে ঢেকে কষবো। এবার এগুলো কষা হয়ে গেলে আমি বাকি সবজিগুলো সব দিয়ে দিলাম, এক এক করে সবজিগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা করতে গিয়ে আমি খুবই মিস করছি মাকে, কেননা জাস্ট গত 9th মে আমার মা চলে গেলেন। তো মায়ের হাতে এই রান্নাগুলো খেতে খুবই ভালো লাগতো। মা যেভাবে করতেন সেভাবেই করার চেষ্টা করছি। সমস্ত সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমরা। সবজি সমস্ত ভালো করে মিশিয়ে নিয়ে আমরা সিমে আঁচে করে ঢেকে দিলাম। সামান্য জলের ছিটা দেব। আগেই বলেছি খুব বেশি জল আমরা কিন্তু এতে ব্যবহার করব না। ঢাকা দিয়ে সিমে আঁচে রান্না করব আমরা। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ওয়েট করার পরে দেখুন সবজিটার রংটাও চেঞ্জ হয়ে গেছে। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে দেখুন সবজিটার রঙও চেঞ্জ হয়ে গেছে। বুঝতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে এসছে। এবার আমরা বাকি সবজি আমরা দিয়ে দেব, যেগুলো ভাপ দিয়ে রাখা ছিল আগেই। গাঁঠি কচু, কাঁঠাল দানা, এগুলো আমরা আস্তে আস্তে এক এক করে দিয়ে দেব। এখন কাঁঠালের যেহেতু মরশুম, তাই জন্য আমি কাঁঠাল দানা দিয়েছি, না হলে না থাকলে তখন এটা অপশনাল, তখন তো পাবেন না, দেবেন না। এবার আমরা যে পুঁই পাতাগুলো কাটা ছিল, পুঁই শাকগুলো কাটা ছিল, সেই পাতাগুলো আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নামিয়ে দিয়ে আমরা কিন্তু ঢাকা দিয়ে, দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরেই ঢাকনা খুললাম। দেখুন পাতাগুলো সব নেমে গেছে, বুঝতেই পাচ্ছেন পাতাগুলো সব ভাপ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা ভালো করে মেলাবো। পুঁই শাক রান্না করতে গেলে অনেকেই প্রথম থেকেই পাতা ডাঁটা একসাথে দিয়ে দেয়। আমি তা দিই না, কেননা তাহলে পাতাগুলো বড্ড বেশি গলে যায়, তখন পাওয়া যায় না পাতাগুলো খুঁজে। এবার দেখুন আমরা যে বাকি কাঁচা লঙ্কা ছিল সেগুলো একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার মিক্স করে নিলাম। আমাদের রান্না কিন্তু হয়ে এসছে। এই রান্নাটা আবার বলছি খুব তাড়াহুড়া করবেন না, বা জল, অবান্তর জল এই রান্নাটাতে কিন্তু ইউজ করবেন না। ঢাকা দিয়ে রান্না করবেন, সিমে আঁচে রান্না করবেন, যেভাবে আমার আপনার মায়েরা খুব আদরের সাথে রান্না করে আসে। ফাঁকিবাজি করে কিন্তু ভালো রান্না কখনোই হবে না। রান্না করার পরে স্বাদ যদি ভালো হয়,
সবার যদি ভালো খেতে লাগে তখন তো নিশ্চয়ই ভালো লাগে যারা আমরা করি তাদের। দেখুন তরকারিটার রংটা দেখুন পুরো হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন। আমি একটুও কিন্তু সেরকমভাবে জল দিইনি। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। তাহলে আজকের মতো এখানেই আসি। সকলে ভালো থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দেবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কি কি রান্না আর দেখতে চান। সকলে ভালো থাকবেন, নমস্কার।